একটি খবর দর্শক, মনিরুলের অবৈধ সম্পদের পাহাড়, চালাতেন জঙ্গিবাদে অর্থদাতা, নিষিদ্ধ এনজিও। এই যে মনিরুল, এইগুলি হচ্ছে শয়তানের একটা হাড্ডি। শেখ হাসিনার অন্যতম দস্যুর। গোপালগঞ্জের এই মাল একেবারে সরাসরি শেখ হাসিনার সঙ্গে যুক্ত। এবং শেষ সময় তো খবর দেখেছেন, 25 কোটি টাকা মেরে দিছে। সে মারছে নাকি কারা মারছে, এটা জন্য তদন্ত চলছে। তার রুমে আনা হয়েছিল, গণভবন থেকে সরাসরি 25 কোটি টাকা। উদ্দেশ্য ছিল যেভাবেই হোক না কেন এই ছাত্র আন্দোলন থামাইতে হবে। তো সেইটা খরচ করার সুযোগ পায়নি, হয়তো পুরোটাই মেরে দিছে। এইভাবে অসংখ্য টাকা মারছে। এখন দেখেন, এই মনিরুল, হাবিব, তারপরে হাউন আঙ্কেল মানে হারুন, এদের উপর ভর করেই শেখ হাসিনা 15 বছর দুঃশাসন চালাইছে। তার বড় একটা ছিল হচ্ছে বেনজির। তো ওটা তো গেছে, ওরা আর রক্ষা করতে পারেনি। ওটা তো এমন বেশি হচ্ছিল যে শেখ হাসিনারই গিলে খাইতো। সুতরাং শেখ হাসিনা আবার চায় যে একটু চাকর বাকর টাইপের আর কি, অত মানে ডার্ক সাইটের কাউকে চায় না। তো যাই হোক, মনিরুল ইসলামের উপরে দেখেন, এই যে আপনারা তো শোনেন যে নানা জনের, এখন আস্তে আস্তে করে কিন্তু একটু একটু করে বেরোচ্ছে আর কি সব। এখানে বলা হচ্ছে মনিরুল পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবির সাবেক প্রধান, একসময়ের প্রবল প্রতাপশালী এই অতিরিক্ত আইজিপির অনিয়মের শেষ নেই। ডিএমপির যুগ্ম কমিশনার থেকে এসবি প্রধান, গত 10 বছরের নাটকীয় উত্থান, অল্প সময়ে বিপুল সম্পদের মালিক। আর কিছুদিন হলে এইগুলি হয়তো মানে আইজিপি। এবং বললাম তো যে ভয়ঙ্কর দানব, মানে পুরো প্রতিষ্ঠানটাকেই দানবে পরিণত করছে শেখ হাসিনা। পুলিশ মানেই হচ্ছে, কেন বলা হয় পুলিশ লীগ? ওই কেউ তো বলে না আর্মি লীগ, সেনাবাহিনী লীগ, পুলিশ লীগ বলে কেন? কারণ সবাই বুঝে গেছে, একেবারে গ্রাম থেকে শহর পর্যন্ত পুলিশ হচ্ছে আওয়ামী লীগের একটা মানে পোশাকি বাহিনী। সেই কারণে এটারে পুলিশ লীগ বলে। আর এদের নেতা ছিল এই মনিরুলরা। গত 10 বছরের নাটকীয় উত্থান, অল্প সময়ের বিপুল সম্পদের মালিক হয়েছেন। ক্রসফায়ারের হুমকি, তুলে নিয়ে ডিবি দিয়ে নির্যাতন, বিঘায় বিঘায় জমি দখল, বাড়ি দখল, ব্যবসায়ীদের জিম্মি করে কোটি কোটি টাকা আদায়, মামলা বাণিজ্য, জঙ্গি নাটক সাজিয়ে মালিককে গ্রেপ্তার করে এনজিও ছিনতাই, শ্যালককে দিয়ে পিডব্লিউডির টেন্ডারবাজি। এমন কোনো কাজ নেই যা করেনি এই মনিরুল। জঙ্গি দমনে কাজ করা এই মনিরুল নিজেই জঙ্গিবাদে অর্থদাতা হিসেবে পৃথিবী জুড়ে নিষিদ্ধ 2টি এনজিও পরিচালনায় জড়িত ছিলেন। এদের সঙ্গে আবার কিছু সাংবাদিকও যুক্ত ছিলেন। সেসব খবর আসতেছে দর্শক, কোনো কিছুই বাদ যাবে না। গত 15 বছরে কারা এই মনিরুলদের সহযোগী ছিল আর মনিরুল কাদের সহযোগী ছিল, সবকিছু এখন বেরোবে আস্তে আস্তে। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা ও পুনর্বাসনের নামে 7 বছরে এই এনজিও মধ্যপ্রাচ্যের 2টি দেশ থেকে হাজার হাজার কোটি টাকা অনুদান এনেছে। নানা অনিয়ম দুর্নীতিতে জড়ানো এই পুলিশ কর্মকর্তা শেখ হাসিনা পতনের পর গা ঢাকা দিয়েছেন। গা ঢাকা দিয়ে বলতেছে যে সে নাকি ওই জঙ্গিদের ভয়ে আত্মগোপনে আছে। শালার বেটা, মানে কি বলবো, আর মুখ দিয়ে বলা ঠিক না। এইগুলির জন্য আসলে পিনাকি হলো বেস্ট। আমার মুখ দিয়ে সমস্ত বের হয় না। পিনাকি যাকে যেমন দেওয়া দরকার ঠিক সেইভাবে দেয়। এখন দেখেন, সে নিজেই বলতেছে যে সে মানে কোনো অনিয়মে জড়িত না, সে হচ্ছে ওই জঙ্গিদের ভয়ে সে এখন আত্মগোপনে আছে। নতুবা সে মানে প্রকাশ্যেই থাকতো। মানে উনি অত্যন্ত নীতিনিষ্ঠ একজন মানে পুলিশ কর্মকর্তা। শেখ হাসিনার অধীনে পুলিশ কর্মকর্তা, সে নীতিনিষ্ঠ। এটা শুনলে এখন পাগলও আসবে। যেভাবে নিষিদ্ধ এনজিও দখল করেন মনিরুল ইসলাম বাংলাদেশে মধ্যপ্রাচ্য ভিত্তিক 2টি এনজিওর প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। সূত্র বলছে 1994 সালে কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি নামে একটি এনজিও বাংলাদেশে তাদের প্রথম কার্যক্রম শুরু করে। তো এটা পরিচালনা করতেন প্রভাবশালী ধর্মভিত্তিক রাজনৈতিক দলের দ্বিতীয় সারি নেতা মোহাম্মদ জামাল আব্দুল খালেক আল নুরি। প্রথম দিকে এনজিওটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ ও ছিন্নমূল বয়স্ক মানুষদের পুনর্বাসনে কাজ করত। অনুসন্ধানে জানা গেছে 2016 সালে মনিরুল ইসলাম জঙ্গি দমনে গঠিত কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান হয়ে কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি নামে এনজিওটির চেয়ারম্যানকে গ্রেপ্তার করে। পরে এনজিওটি নিজের নিয়ন্ত্রণে নেয়, নাম সংস্কার করে কুয়েত সোসাইটি ফর রিলিফ নাম দেন।
চিন্তা করেন কত বড় বাটপার। এই বাটপারদেরকে নিয়েই শেখ হাসিনা চলছে 15টা বছর, নতুবা চলতে পারতো না। আল্লাহর রাস্তে এরা যদি প্রফেশনাল হতো, সবাই যদি আমরা আমাদের মতন করে সাংবাদিকতা করতো, পুলিশের কাজ করতো, শেখ হাসিনা চলতে পারতো না এই 15 বছর। লম্বা সময়, এই লম্বা সময় থাকার জন্য আমরা দায়ী, এটা মানতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।